প্রিয় দর্শক, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার, অর্থাৎ এইচএসসির প্রথম পত্রে আমরা ভেক্টর অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে এর মান হলো 2y ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস মিউ কে ভেক্টর, বি সমান 3i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 4k ভেক্টর ও সি ইকুয়াল i ভেক্টর মাইনাস 3j প্লাস 5k। অর্থাৎ এ, বি এবং সি তিনটি ভেক্টর আছে। এই ভেক্টর তিনটি উদ্দীপক থাকার পর কোশ্চেনগুলো হলো যে এ ও বি পরস্পর লম্ব হলে মিউ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই দ্বিতীয় কোশ্চেনটি আগে লেখানোর কারণে এটা কাটা দেওয়ানো আছে। অর্থাৎ ক নম্বর আমাদের এ ও বি পরস্পর লম্ব হলে মিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে আমাদেরকে মিউ এর মান নির্ণয় করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা ক নম্বরটি একটু করার চেষ্টা করি। ক নম্বরের সমাধানে দেওয়া আছে যেহেতু এ সমান 2i প্লাস জে প্লাস মিউ কে ভেক্টর, বি ইকুয়াল 3i মাইনাস 2j প্লাস 4k। অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটির মতো যে আছে এটি হলো মূলত আমাদের ভেক্টর চিহ্ন। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু পরস্পর লম্ব এর জন্য আমরা এ এবং বি গুণ করব, এ এবং বি। তো এখানে দেখা যায় যে আই এর হলো সহগ হলো 2 এবং দ্বিতীয় বি ভেক্টর আই এর সহগ হলো 3। তাহলে এই আই এর সহগগুলো গুণ করতে হবে, 2 আর 3 গুণ করলে 2 গুণন 3। এরপরে জে এর এখানে সহগ কিছু নেই, 1 আছে এবং এখানে জে এর সহগ -2 আছে। এজন্য আমাদের 1 গুণন 2, যেহেতু -2 এই জন্য -2। এরপর মিউ, যেহেতু কে এর এখানে সহগ হলো মিউ এই জন্য মিউ এবং কে এর সহগ হলো 4 এই জন্য মিউ ইন্টু 4। তাহলে 4 মিউ এবং মাইনাস প্লাসে -2, 2 একে 2, 3 দুগুণ 6। তাহলে কী দাঁড়ালো, 6 থেকে 2 বাদ গেলে আমাদের সাইড থেকে প্লাস সাইড এবং 4 মিউ। যেহেতু এ এবং বি পরস্পর লম্ব তাই আমাদের প্রশ্ন মতে এ ইন্টু বি সমান 0 হবে। তাহলে পরস্পর লম্ব হলে অবশ্যই ভেক্টর দ্বয়ের গুণফল 0 হবে। ভেক্টর দ্বয়ের গুণফল কী হবে, 0 হবে। তাই আমাদের ভেক্টর দ্বয়ের গুণফল যেহেতু 4 প্লাস 4 মিউ পাইছি এই জন্য 4 প্লাস 4 মিউ ইকুয়াল 0। তাহলে এখন আমরা কি করলাম, 4 মিউ রাখলাম, প্লাস 4টা এদিক যে মাইনাস হলো। যেহেতু আমাদের টার্গেট হলো যে মিউ এর মান বের করানো এই জন্য মিউ রাখলাম, 4টা গুণ আছে এদিক যে ভাগ হলো। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, আর যেহেতু মাইনাস সাইন এই জন্য মাইনাস থাকলো, অর্থাৎ মিউ এর মান -1। তাহলে মূল থিম হলো যে এ এবং বি এর গুণফল 0 হবে। এরপর আই এর সহগদ্বয় আই এর সঙ্গে আই গুণ এবং জে এর সহগদ্বয় জে গুণ এবং কে এর সহগদ্বয় কে গুণ, এবং এগুলা যোগ বিয়োগ করে সমাধান করা যায় এবং এ এবং বি এর মান 0 আসে। বিধায় এক্ষেত্রে আমরা মিউ এর মান -1 পেলাম। তো এখন আমরা খ নম্বরটি করার চেষ্টা। আমাদের দ্বিতীয় কোশ্চেনটি আছে যে মিউ এর মান কত হলে এ বি সি এর ভেক্টরত্রয় একই সমতলে অবস্থিত হবে। তাহলে মিউ এর মান কত হলে ভেক্টর তিনটি কী হবে, একই সমতলে অবস্থান করবে। তো এখন খ নম্বর কোশ্চেনটি করার চেষ্টা করি। তো আমাদের খ নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল 2i জে মিউ কে, এরপর বি সমান 3i 2j 4k ভেক্টর, সি সমান i 3j প্লাস 5k। অর্থাৎ আগের যে মানগুলো ছিল এগুলা মান লেখা হলো। এখন ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত হলে আমাদের কী হবে, ভেক্টর তিনটির গুণফল 0 হবে। একই সমতলে হলে কী হবে, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের গুণফল হবে 0 হবে। তাহলে আমরা এখন আই জে এবং কে এর সহগগুলো দ্বারা কি আছে আমাদের এখানে আই এর হলো 2 3 এবং কিছু নেই মানে 1 আছে এই জন্য 2 3 1 লিখলাম। এরপর জে এর ক্ষেত্রে 1 আছে, -2 আছে, -3 আছে, 1 -2 -3। এরপরে আছে মিউ 4 এবং 5, মিউ 4 এবং 5 ইকুয়াল 0। প্রশ্ন মতে যেহেতু এ ইন্টু বি ইন্টু সি সমান 0 তাই আমাদের এটা 0 আসলো।
তো এখন আমাদের নিয়ম হলো ম্যাট্রিক্স বা নির্ণয়কের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে এই যে কর্ণটি ধরবো এই কর্ণটির এই সারি এবং এইটা রো, সারি এবং কলাম বন্ধ থাকবে। তাহলে কী হলো, সারি কলাম বন্ধ থাকলে এখানে মাইনাস এই যে টু এদিক দিয়ে বন্ধ, আবার এটা বাদ যাবে। তাহলে এই নিচে এবং এই উপরের এই সারিগুলো, সারি এবং কলাম বাদ গেছে। তাহলে কী থাকে, -2 3 এবং 4 5। তাহলে -2 3 4 5, -2 3 4 5 এটা লেখা হলো। কখন, 2 কর্ণ যখন, এরপর 1 কর্ণ, তাহলে 1-এর এটা বন্ধ থাকলো, এটা বন্ধ থাকলো, তাহলে কী থাকে 3 1 এবং 4 5। 1 ধরার কারণে এই সারি এবং কলাম দুইটায় বন্ধ। তাহলে বাদ দিয়ে কী থাকে, সূত্রে -1, সূত্রে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এবার চলতে থাকে -1 এবং কী হলো 3 1 এবং 4 5, 3 1 4 5। এরপরে কী হলো মিউয়ের ক্ষেত্রে সারি এবং কলাম দুটো বন্ধ। তাহলে 3 1 আর -2 3, 3 1 -2 3 ইকুয়াল 0। তাহলে কী হলো আমাদের, এখন এই -2 দ্বারা 5কে গুণ করলে 5 2 10 এবং 4 দ্বারা 3কে গুণ করলে সূত্রের মাইনাস, আর এই -3 গুণ করলে -3 প্লাস 3 4 12। এরপরে -1 1 থাকলো, আবারও 3 5 15, সূত্রের মাইনাস, 4 1 4, এটা হলো সূত্রের মাইনাস। এরপর মিউ থাকলো 3 × 3, যেহেতু -3 3 3 9, সূত্রের মাইনাস এবং এই -2 গুণ করলে প্লাস হয়, 2 1 2 ইকুয়াল 0। তাহলে আমাদের কি আসে, এখানে 12 থেকে 10 বাদ দিলে 2 থাকে, 2 2 4, -1 থাকলো, 15 থেকে 4 বাদ দিলে 11, তাহলে 11 11, যেহেতু মাইনাস ছিল মাইনাস। এরপরে -9 থেকে +2 বাদ দিলে আরও -7, 7 দ্বারা মিউকে গুণ করলে -7 মিউ ইকুয়াল 0। তাহলে এখানে 4, 11 থেকে 4 বাদ গেলে -7 থাকে, -7 মিউ ইকুয়াল 0। 7 মিউ রাখলাম, -7টা এদিক যে প্লাস, মিউ রাখলাম, 7টা ওদিক যে ভাগ। যেহেতু মাইনাস ছিল এজন্য দুই পাশে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস থাকলো, আর এখানে -7 এসে প্লাস, অর্থাৎ মিউ সমান 7কে 7 দ্বারা ভাগ করলে -1। তাহলে মিউ এর মান কত পেলাম, -1। অর্থাৎ এই ভেক্টর তিনটির মধ্যে মিউ এর মান -1 হলে ভেক্টর তিনটি কী থাকবে, একই সমতলে অবস্থিত হবে। এখন আমরা গ নম্বর কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি। গ নম্বর কোশ্চেন আছে, বি ও সি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে বি আর সি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। কী করতে হবে, একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে এখন গ নম্বর কোশ্চেনটি করার চেষ্টা করি। যেহেতু বি ভেক্টর ইকুয়াল সি 3i - 2j + 4k এবং সি ইকুয়াল i - 3j + 5k। তাহলে বি ও সি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর, একক ভেক্টরের চিহ্ন হলো এটি লিখলাম ভেক্টর। এরপর প্লাস মাইনাস বি ইন্টু সি, অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান বি গুণন সি হবে। তাহলে এখানে তফাৎ হলো উপরেও বি সি গুণ, নিচেও বি সি, কিন্তু নিচে হবে যে পরম মান চিহ্নটি থাকবে। তাহলে আমরা কি করব, এখন আই জে এবং কে লেখা হলো কে ভেক্টর। তাহলে আই এর ক্ষেত্রে কি আছে 3 1, এখানে -2 3, তাহলে 3 1 লিখলাম, 3 1। জে এর ক্ষেত্রে কি -2 -3, -2 -3। কে এর ক্ষেত্রে কি 4 এবং 5, 4 এবং 5। তো এখন আমরা সূত্রের ক্ষেত্রে জানি যে ধরে নিলাম এটি এক্স, অর্থাৎ এই যে আমরা আই যখন ধরবো, আইটি এদিকে সারি কলাম বন্ধ, তাহলে -2 3 এবং 4 5। তো এইটুকু কীভাবে গুণ করবো সে বিষয়টি একটু সূত্রের সাহায্যে দেখি। ধরে নিলাম এটা এক্স, এটা ওয়াই, এটা x1, এটা y1। তাহলে এই দিকে যখন হবে xy1 সূত্রে মাইনাস, তাহলে কি থাকলো আর বাকি x1 y, অর্থাৎ ক্রস মাল্টিপ্লাই, এদিকে একবার যাবে এদিকে একবার আসবে। তাহলে শুরু হবে এখান থেকে এদিকে নিচে এবং অপর পাশ থেকে এদিক নিচে। তাহলে কী হবে, মাঝে হবে সূত্রের মাইনাস। তাহলে এখন আমরা কি করলাম, আই ভেক্টর দিলাম, সারি কলাম বাদ গেছে, তাহলে -2 3, -2 দিয়ে 5কে গুণ করলে 5 2 10 এবং 3 4 12। এই যে -3 আছে, -3 এবং সূত্রে যে মাইনাস ছিল এটা মাল্টিপ্লাই করলে হবে প্লাস হবে, তাই এখানে প্লাস কত আসছে আমাদের 3 4 12 +12। এরপর সূত্রে মাইনাস জে, জে এর ক্ষেত্রে সারি কলাম বন্ধ, তাহলে কী হবে
এরপর আবার 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15 এবং 4 দ্বারা 1কে গুণ করলে 4 1 4। যেহেতু সূত্রের মাঝে মাইনাস মাইনাস দেওয়া হলো, কে এর ক্ষেত্রে সারি কলাম বন্ধ। আবারও 3 গুণন 3 3 3কে 9, যেহেতু মাইনাস আছে এই জন্য -9 এবং 5 3 5 15 সূত্রের মাইনাস, যেহেতু 5 না, এটা হবে 2 1 2। তাহলে -2 আর হলো সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2। তাহলে -9 থেকে +2 বাদ গেলে -7কে, 15 থেকে 4 গেলে তাহলে 11j, এবং 10 থেকে এখানে 12 থেকে 10 বাদ গেলে 2 থাকে, 2, তাহলে কি আসলো 2i - 11j - 7k। তাহলে পরম মান b × c ইকুয়াল আমরা কি পাচ্ছি, যেহেতু এখানে i এর সহগ 2, 2a স্কোয়ার, এখানে j এর সহগ 11, এই জন্য -11 উপর স্কোয়ার, k এর সহগ -7, -7 উপর স্কোয়ার। তাহলে কত আসে, 2 2 4, 11 121। যেহেতু মাইনাস যে কোনো বর্গ হলে অবশ্যই মাইনাসটা প্লাস হবে বর্গে, তাহলে পজিটিভ হয়, সবসময় কী হয়, ধনাত্মক হয়। যে কোনো সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক হবে, এটা মাইনাস থাকলেও ধনাত্মক হবে, প্লাস থাকলেও ধনাত্মক হলো। 11 121 7 49। তাহলে কি আসে আমাদের, তাহলে 4 121 এবং 49 যোগ করলে 174 হয়। তাহলে একক ভেক্টর ইকুয়াল প্লাস মাইনাস, তাহলে কি আসে আমাদের, যেহেতু 2i 11j -7k পাইছি, এটা লিখলাম। এরপর হলো 174। তাহলে আমরা সংখ্যাটি আলাদা করলাম 1/174 আর এই যে 2i 11z -7k ভেক্টর রাখলাম। তাহলে এটি হলো কাঙ্ক্ষিত মান। তা আশা করি সবাই অঙ্কটি ভালোই বুঝেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।